ওই যে দেখতে পাচ্ছেন একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তার পাশে কিছু লোক দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রাস্তার কাজ। এর বিভিন্ন কোয়ালিটির কাজ আছে এখানে। তা যাই হোক, আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা একটা কাগজ। এটা কাগজ নয়, এটাকে আমরা টাকা বলি, আর এখানকার স্থানীয় লোক এটাকে রিয়াল বলে। এটা হচ্ছে 1 রিয়াল। তা আমি টাকা ইনকাম করার বিষয়ে কিছু কথা বলবো। কিছুদিন আগে আমি মোবাইলে খবর দেখতে পারলাম এবং শুনলাম যে পশ্চিমবাংলায় 24 পরগনা জেলা বারাসাত একটা জায়গার নাম আছে, সেখান থেকে 500 গৃহবধূ হারিয়ে গেছে। তাহলে 500 গৃহবধূর স্বামী 500 জন হবে। তাহলে এর মধ্যে কিছু লোক তো নিশ্চয়ই বিদেশে আছে, সবাই তো কোটিপতি নয়। তাহলে যারা বিদেশে আসছেন তাদের বউগুলো পলাতক হয়ে গেল। তো এখানে 45 ডিগ্রি রোদ্দুর, 50 ডিগ্রি রোদ্দুরের মধ্যে এই রিয়ালটা ইনকাম করতে আসা হয়েছে। কত কষ্ট করে দেশের বাড়ির থেকে লোকের কাছ থেকে টাকা ধার সুদে করে এনে আসা হয়েছে। তাহলে সেই সব মহিলারা চলে গেছে, যারা ঘরের লক্ষ্মী, যাদের জন্য বিদেশে টাকা ইনকাম করতে আসা হয়েছে। এত গরমের মধ্যে মাথার ঘাম পায়ে পড়ে, যখন রোদ্দুর ফুল রোদ্দুর ওঠে, 45 ডিগ্রি 48 ডিগ্রি রোদ্দুরের মধ্যে কাজ করতে হয়। আমিও কাজ করি, মনে হয় জীবন বেরিয়ে যায়। ঠিক আছে, আবার কত অ্যাক্সিডেন্টে কত লোক মারা যাচ্ছে বিদেশে আসার পরে। তাদের আর মানে দেশ আর দেখতে পারে না, বিদেশেই জীবন শেষ হয়ে যায়। তাহলে এইসব গৃহবধূদের বোঝা উচিত যে আমাদের স্বামীরা আমাদেরকে ছেড়ে পয়সা ইনকাম করতে যাচ্ছে, ওখানে সুখ করতে যাচ্ছে না। তাহলে 1-2 বছর আমরা কষ্ট করে থাকতে পারবো না? হ্যাঁ, সময় মতন এখানে খাবার পাই, কিন্তু সে খাবার বাড়ির মতন সুস্বাদু হয় না। ম্যাসের খাবার তো বোঝেন। তাহলে আপনারা বাড়ি ভালো মন্দ খেতে পাচ্ছেন, তারপর আপনারা বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন ঘরের লক্ষ্মী হয়ে। তাহলে যেই ব্যক্তিটা 45 ডিগ্রি রোদ্দুর 50 ডিগ্রি রোদ্দুর সহ্য করে কাজ করছে, তাহলে সেই ব্যক্তিটার কথা একবারও আপনারা ভাবলেন না? সে একার পেট ভরার জন্য কি দেশে কাজ ছিল না? তার একার পেট ভরার জন্য কি বিদেশে আসছে? আপনাদের পেট ভরার জন্য, আপনাদের সুখে রাখার জন্য বিদেশে আসছে। আর আপনারা তাকে ফেলে চলে গেলেন। কদিন? 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস। 5 জন 10 জন দেখে আপনাদেরকে বিয়ে দিয়েছে না ফ্যামিলির লোক, আর আপনি লুকিয়ে চলে গেছেন। 5 দিন, 10 দিন, 1 মাস পরে ঠিক ওখান থেকেও আপনাকে তাড়িয়ে দেবে। তখন বুঝতে পারবেন, ঠিক আছে, জীবনটা কত কষ্টকর। যেরকম আপনাদের স্বামীরা কষ্ট করছে বিদেশে, সেরকম কষ্ট আপনি অনুভব করতে পারবেন। তা যাই হোক, আমি যদি কিছু ভুল টুটি বলে থাকি, ঠিক আছে, জুতো চপ্পল ছুঁড়ে মারবেন না। ভালো না লাগলে ভিডিওটা সরিয়ে দেবেন। আমার হার্ট খুব দুর্বল, বিদেশে আসার পরে হার্ট দুর্বল হয়ে গেছে এইসব কাহিনী শুনে। 500 গৃহবধূ চলে গেছে। রাখলাম তাহলে, ভালো